অবশেষে আগামী 16 ডিসেম্বর বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সকল আনঅফিশিয়াল স্মার্টফোন। অতীতে আমরা বেশ কয়েকবারই এই বিষয়ে উদ্যোগ নিতে দেখলেও সর্বশেষে গিয়ে আসলে সেগুলো কার্যকর হয়নি। তবে বিটিআরসি এবার তাদের প্রেস মিটিংয়ে যে সিস্টেম নিয়ে কথা বলেছে তা দিয়েই হয়তো বন্ধ হতে যাচ্ছে আগামীর সকল আনঅফিশিয়াল স্মার্টফোনগুলো। তাহলে প্রশ্ন আসছে যে যারা অলরেডি এরকম আনঅফিশিয়াল স্মার্টফোন ব্যবহার করছেন তাদের ফোনটা কি বন্ধ হয়ে যাবে, অথবা যারা এই 16 ডিসেম্বরের পরে ফোনগুলো কিনবেন বা বিদেশ থেকে ফোনগুলো আনবেন সেই ফোনগুলোর আসলে কি হবে। আজকের ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করব। সো অবশ্যই সবার জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা অলরেডি আনঅফিশিয়াল ফোন ব্যবহার করছেন বা সামনে কেনার চিন্তা ভাবনা রয়েছে, ভিডিওটা টোটালি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমত বলা বাহুল্য যে এর আগের উদ্যোগগুলো বারবার মিস হলেও এবার কিন্তু বিটিআরসি অনেকদিন ধরে একটা সিস্টেম বিল্ড করেছে যাকে তারা নাম দিয়েছে এনইআইআর সিস্টেম, যা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সো এই সিস্টেমের মাধ্যমে একজন গ্রাহকের স্মার্টফোন, সিম এবং এনআইডি কার্ড এই তিনটার সমন্বয়ে রেজিস্টার্ড হবে এই স্মার্টফোনটা। সো এখন চাইলেও কিন্তু আনঅফিশিয়াল ফোনগুলোতে আর সিম কার্ড ভরে বা নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না বাংলাদেশে থেকে, কারণ এই এনআইআর সিস্টেমটা কিন্তু ওটা ট্র্যাক করে আপনার নেটওয়ার্ক সিস্টেমটাকে অফ করে দিবে। আপনি যদি বাইরে থেকে কোনো ফোন নিয়ে আসেন অথবা আনঅফিশিয়ালি কোনো ফোন 16 ডিসেম্বরের পরে অথবা এই সিস্টেমটা চালু হয়ে যাওয়ার পরে ব্যবহার করেন, সো অবশ্যই প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা ফোন, সিম কার্ড এবং এনআইডি কার্ডের সমন্বয়ে এই যে সিস্টেমটা এটাতে রেজিস্টার করতে হবে এবং তাহলেই আপনি বাংলাদেশ থেকে একটা অফিসিয়াল ফোন ব্যবহার করার সুযোগ পাবেন। তো এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে এই সিদ্ধান্ত বা এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে আসলে ক্ষতি কি হবে এবং লাভ কি হবে বা ভালো দিক খারাপ দিকগুলো কি। প্রথমত যদি ভালো দিকগুলোর কথা বলি, বাংলাদেশে কিন্তু এই আনঅফিশিয়াল ফোনগুলো আসার ফলে প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি হচ্ছে বাংলাদেশ সরকারের। তো সেদিক থেকে আসলে বাংলাদেশ সরকার এই যে টাকাটা থেকে বঞ্চিত হচ্ছে এইটা পাবে, যেটা আবার হয়তো জনগণের কাজেই লেগে যাবে। যাই হোক, ওদিকে আমরা না যাই। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ট্যাক্সটা ফাঁকি দিয়ে বাংলাদেশে ফোনগুলো আসছে এর জন্য হচ্ছে কোম্পানিগুলো কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তারা কিন্তু আগ্রহ হারাচ্ছে আরও বেশি অফিসিয়াল স্মার্টফোনগুলো বাংলাদেশে আনার জন্য। তো সেক্ষেত্রে কি হবে যে আপনারা এখন যদি শাওমির একটা কোম্পানির যদি 10টা ফোন লঞ্চ হতে দেখেন মাসে অফিসিয়ালি, তখন কিন্তু 20টা হতে পারে। সো এইভাবে কিন্তু আরও নতুন নতুন ব্র্যান্ড বা হচ্ছে আরও ওয়েল স্ট্যাবলিশ ব্র্যান্ড যেমন অ্যাপেলের কিন্তু বাংলাদেশে কোনো অফিসিয়াল স্মার্টফোন লঞ্চ হয় না, হয়তো আমরা ফিউচারে অ্যাপেলের ফোনগুলো লঞ্চ হতে দেখবো বাংলাদেশে অফিসিয়ালি। সো এরকম কিন্তু যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা আরও বেশি অফিসিয়াল ফোন লঞ্চ করার ট্রাই করবে বাংলাদেশ মার্কেটে। এরই সাথে ফোনের ওয়ারেন্টি পলিসিটাও কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে, যেহেতু তখন সকল ফোন অফিসিয়াল হয়ে যাবে। সো অফিসিয়াল যে ওয়ারেন্টিগুলো থাকে সেগুলো আমরা আরও ইজিতে ক্লেম করতে পারবো এবং যে কোনো সমস্যার সমাধান আমরা খুব সহজেই পাবো তখন। খারাপ দিকের কথা বললে এখানে আসলে ভোক্তা এবং যারা বিক্রেতা রয়েছে দুই দিক থেকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন হয়তো যদি এই সিস্টেমটা চালু হয়। যেমন যারা হচ্ছে এই আনঅফিশিয়াল ফোন নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু বড়সড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে ভোক্তা, কারণ আমরা জানি যে অফিসিয়াল ফোনগুলোর থেকে আনঅফিসিয়াল ফোনগুলোর প্রাইজিং ডিফারেন্স কিন্তু বেশ ভালো পরিমাণে হয়ে থাকে, যার জন্য কিন্তু বাংলাদেশে অফিসিয়ালের থেকে আনঅফিসিয়াল ফোনের চাহিদা সর্বত্রই অনেক বেশি হয়ে থাকে। তো এবার যদি আনঅফিসিয়াল ফোনগুলো আমরা না পাই, প্রত্যেকটা ফোনই যদি আমাদের অফিসিয়ালি প্রাইজে কিনতে হয়, তাহলে কিন্তু দেখা যাবে কিছু কিছু ফোনের প্রায় অর্ধেক দাম আরও বেশি বেড়ে যাবে। তো যার জন্য আমাদের 20 থেকে 30% এক্সট্রা টাকা দিয়ে ফোনগুলো কিনতে হবে। তো এটা কিন্তু ভোক্তাদের জন্য বেশ বড়সড় একটা দুঃসংবাদ হতে যাচ্ছে। তার পাশাপাশি আমি বলবো যে এখানে ট্যাক্সের পরিমাণটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে বেশ ভালো হয়, তাহলে আপনারা অফিসিয়াল ফোনই পাচ্ছেন কম প্রাইসে। এইটা কিন্তু ভোক্তাদের জন্য বেশ ভালো একটা পজিশন হয়ে দাঁড়াবে। তো সবশেষে এবার বলা যাক আসলে আপনার হাতের স্মার্টফোনটা যদি অলরেডি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনি 16 ডিসেম্বরের পরে কি করবেন বা কোনো প্রবলেম হবে কিনা, অথবা সামনে যদি আপনি বাইরে থেকে ফোন আনঅফিসিয়ালি কিনে আনেন তাহলে আপনি কিভাবে সেটা ব্যবহার করবেন বা কোনো প্রবলেমে পড়বেন কিনা। প্রথমত আপনার হাতের ফোনটা যদি অলরেডি আনঅফিসিয়াল হয়ে থাকে এইটা অটোমেটিকলি কিন্তু বিটিআরসি ডাটাবেজে কালেক্টেড হয়ে যাবে। সো এইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই যে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে কিনা। যারা অলরেডি কিনে ফেলেছেন বা 16 ডিসেম্বর বা এই সিস্টেম চালু হওয়ার আগে কিনবেন তাদেরটা অটোমেটিকলি বিটিআরসি ডাটাবেজে কালেক্ট হয়ে যাবে। তবে যদি এই সিস্টেমটা চালু হয় এবং তার পরবর্তীতে আপনি ফোন কিনেন, অবশ্যই সেটা অফিসিয়াল ফোন হতে হবে, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন, আদারওয়াইজ নেটওয়ার্ক পাবেন না। এরপরে চলে আসে যারা এই সিস্টেমটা চালু হওয়ার পর বাইরে থেকে কোনো ফোন আনবেন তাদেরকে অবশ্যই বিটিআরসির ডাটাবেজে এটা রেজিস্টার্ড করতে হবে। আপনাদের এনআইডি, সিম কার্ড এবং ওই স্মার্টফোনটি নিয়ে আপনারা কিভাবে কিনেছেন সেটার যে ডকুমেন্ট সেইটা সহ আপনারা কিন্তু রেজিস্টার্ড করতে পারবেন। এরকম একটা সিস্টেম বিটিআরসি অলরেডি বানিয়ে ফেলেছে
বা রেখেছে। তো এভাবেই কিন্তু আপনার ফোনটা আপনি নিজে পার্সোনালি এভাবে রেজিস্টার করে নিতে পারবেন। এছাড়াও আরও যে একটা প্রবলেম হতে পারে সামনে, সেটা হচ্ছে বিটিআরসির আরও একটা নতুন নিয়ম, যেটা হচ্ছে আপনি যখন একটা ফোন অফিসিয়ালি কিনছেন নতুন হিসেবে, তখন ওই ফোনটাতে আপনি আপনার নিজের এনআইডি দিয়ে রেজিস্টার্ড করা যেই সিম কার্ড রয়েছে সেইটা যখন একবার নিবন্ধন করে ফেলবেন, ওই ফোনটা চেঞ্জ করে আপনি অন্য ফোনে যখন আপনার সিমটা লাগাবেন তখন কিন্তু ওই সিমটা কাজ করবে না, অথবা ওই ফোনে আপনি অন্য কোনো সিম ব্যবহার করলেও সেটাও কিন্তু কাজ করবে না। সেটার জন্য আবার আলাদা করে আপনার ওই ফোন এবং ওই সিম কার্ড নিয়ে রেজিস্টার করে নিতে হবে। সো এটাও একটা প্রবলেম হতে পারে। আশা করছি এইটা যখন টোটালি সিস্টেমটা চালু হবে তখন এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরা যাবে। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে যতটুকু ইনফরমেশন এই পর্যন্ত পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। বাকিটা আসলে এই সিস্টেমটা চালু হওয়ার পরেই বোঝা যাবে যে কি কি অপশনগুলো তারা রাখবে, কি কি অপশনগুলো বাদ দিবে এবং আরও নতুন কোনো কিছু অ্যাড হবে কিনা, সব কিছু হয়তো এই সিস্টেমটা চালু হওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো আপাতত যারা ফোন অলরেডি ব্যবহার করছেন তারা নিশ্চিন্তেই থাকুন, কোনো রকম টেনশন নাই। এবং যারা কিনতে চান এর আগে কিনে ফেলতে পারেন। বাকিটা দেখা যাবে 16 ডিসেম্বরের পরে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।